এ বেড়া কই তোরা এ বেড়া আর একটু খেদা আয় হারি আয় হারি। গতকাল রাত 9:10-20 হবে আনুমানিক আমরা হাসালকার থেকে রওনা করছি। আসার পথে এই শিয়ালটার সাথে আমাদের দেখা। তো এই শিয়ালটা পথের মাঝখানে শুয়ে আছিল, আমরা ভাবছিলাম মরে গেছে গা। তারপর এই যে এটার পাশে থামাই আর এদিকে এটা জায়গা উঠছে, আমরা তো ভয় পেয়ে গেছিলাম। আমরা ভাবছিলাম যে আসলে আমাদের কামটাম দিব, তারপর দেখি না এটা আসলে অসুস্থ। দেখেন নড়াচড়া করতে পারতেছে না, ওই আসলে অসুস্থ। এই দেন জিম্মাপুরে যাইতেছে ভাই, আর মারবো না ভাই, আমি সত্যি মারবো না রে। দেন কেমনে জিম মারতেছে ভাই, একটু খোঁচা দে খোঁচা দে খোঁচা দে আর খোঁচা দে কি আর ভাই জিম মারতেছে দি ওই যে দেখছেন কেমন খোঁচাখুচি করতেছে কাকায়। তারপর ওই এটা লড়তেছে না। মানুষের হয় না যে ওই যে একটা কিছু লোকের ডুস খাইলে একদম এই সব স্মৃতিশক্তি বুঝা জায়গা, এটা মনে করতেছে আমিও মানুষ ওরাও মানুষ, কোনো সমস্যা না, আমার মারবো না, কোনো সমস্যা নেই, একবারে মুরগি টুরগি আমার রান্না টান্না দিব, আমি খামো। আসলে এটা পুরোপুরি পাগল হয়ে গেছে। আমরা এই দেখা আমরা অনেক মজা টজা নিচ্ছি, এটার সাথে অনেকক্ষণ সময় কাটাইছি। কিরি এ ভাই অহন কন এটারে এটারে হন কি যাবি অনে এটারে কিকতাম ভাই, এটা যখন বইল রাস্তাটার মাঝে ভাই বইল এবার যা আর বাইতে লয়ে যেতাম, তা আপনি কি কইতাম মুরগি এনে দিতাম। ভাই শিয়ালের দুঃখ বুঝছে, এই জন্য ভাইয়েরও আমরা কইলাম তো ভাই আপনি নিয়ে যান। তো ভাই আর কাছাকাছি আমগো এই শিয়ালের কাছাকাছি আয় না, ওই 14 মাইল দূরে থাকে, সে মোবাইলের কাছাকাছি আয় না। তারা এই যে কি কমো ভাই বইলে লাভ নাই, বিপদে পড়ছে শিয়াল আর বিপদে ফালাইছে সে আমাকে। তারা আনতে গেছি, এটা লোক আমাকে দেখা হয়েছে। সামনে যাদি সামনে যাদি দেখবি, সামনে যা সামনে যা সামনে যা এবার যা জাগা জাগা জাগা। সোনামণি যে পরিমাণে বাবার সোনামণি রাখছে শিয়ালটারে, এই পরিমাণে বাবার সোনামণি তাকে ছেলেমেয়েরা মনে রাখে নাই। এটা কেমাইকা বাড়িতে লয়ে যাক, বাড়িতে না নিয়ে খোঁজাখুঁজি শুরু করছে। এই খোঁজাখুঁজি কী দরকার ছিল? তারপর আমি যাই হোক আমি থামাইলাম, থামানোর পরে এখন ওদের থামে না। এখন আমি কইলাম যে তাই তোকে বাড়িতে নিয়ে যা। এখন বাড়িতে কথা কইছি পরে এখন এই শিয়ালটা এদিকে এসে আবার আইসা পড়তেছে বেগ করে, এখন দেখে আবার ভয় পাইতেছে। তো আর কি করার, এখন ভয় পাই এখন আমার গাড়ি অ্যাটাক করে পড়েছে, আমার গাড়ির সামনে দাঁড়িয়েছে। এখন আমরা ভাবলাম যে এটা আর রাখা যাবে না, আমরা এখান জায়গা। আমার জীবনে ফার্স্ট দেখলাম শিয়াল এরকম ভাই একটু দেখেন আইয়া আপনি তো আপনি তো ভাই নষ্ট লোক। দিন দিন শিয়াল অনেক বেড়ে গেছে, এর আগে মানুষকে কামড়াইছে, এখনও ভাবছিলাম যে আসলে আমাকে কামড়াইব। তারপর দেখি যে না আসলে এটা অসুস্থ, তাই এটার সাথে অনেকক্ষণ ইয়ে করার পরে দুষ্টামি ফাজলামি করার পরে এখন থেকে এটা চলে যেতেছে। তারপর এটা দেখলে এমনিতে ভয় লাগে, তাই ভয়ে দৌড় দিয়েছিলাম। তো ওরা আবার ওই পাশ দিয়ে লাট দিয়ে খোঁচাইতেছিল, আমার দিকেও তাক করতেছিল, আমি অনেক ভয় পেয়েছি। শেষমেশ কিন্তু ভাই ভালোই ভয় পাইছিলাম, আসলে এটাই কামড় টামড় কিছু দেয় নাই, তারপর ভয় পাইছি। শিয়াল দেখলে কার না ভয় লাগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর কেউ শিয়াল টিয়াল মারবেন না, শিয়াল মারলে কিন্তু মামলা হইব।